রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের কারণে ভোগান্তির চরমে পৌঁছেছে যানবাহন চালকদের। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, আপনি যে ফিলিং স্টেশনে বর্তমানে রয়েছেন সেখানে গ্যাসের সংকট কেমন দেখছেন এবং এ বিষয়ে ক্রেতারা কি বলছেন? মূলত গ্যাসের সংকট এখনও স্বাভাবিক হয়নি। সেই যে গত মাসের প্রায় ২১-২২ থেকে তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে ২২ তারিখ আগস্টের প্রায় ১ মাস হয়ে গেছে। ১ মাসে খুব বেশি স্বাভাবিক এখনও হয়নি। শুক্র শনিবার আসলে কিছুটা গাড়ির চাপ কম থাকে বলে গ্যাসের যে প্রেশার সেটি একটু স্বাভাবিক অন্য দিনের তুলনায় একটু বাড়ে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে গতকাল শুক্রবার ছিল, আজকে শনিবার, কিন্তু আজকে স্বাভাবিক কোনো ধরনের চাপ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যারা গ্যাস নিতে আসছেন দীর্ঘ ২ ঘন্টা ২.৫ ঘন্টা লাইনে থেকে তারা গ্যাস নিতে হচ্ছে এবং চাপ না থাকায় যে গাড়িগুলোতে, যেমন এই যে সামনে যে এক্সিও মডেলের যেসব গাড়িগুলো রয়েছে এসব গাড়িতে স্বাভাবিকভাবে ৬০০ টাকা ৭০০ টাকার মতো গ্যাস সেখানে মানে যায় স্বাভাবিকভাবে। কিন্তু এখন যেহেতু চাপ কম, সেখানে এই গাড়িগুলোতে স্বাভাবিকভাবে ২০০ টাকা বা ২৫০ টাকা সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত তারা গ্যাস পাচ্ছেন। এতে করে তাদের যে গ্যাস পাচ্ছে তাতে তারা শহরের মধ্যে ৪০ থেকে ৪৫ কিলোমিটার তারা চালাতে পারছে। এরপরে আবারও তাদেরকে এই গ্যাসের জন্য লাইন দিতে হচ্ছে। ফলে তাদের যেমন আয় রোজগার কমেছে, পাশাপাশি তাদের সময় নষ্ট হচ্ছে, পাশাপাশি তাদের বারবার লাইনে দাঁড়িয়ে যে গ্যাস নিতে হচ্ছে, এতে আসলে ভোগান্তিও বেড়েছে। গত মাস থেকে যে ধরনের যে ২টি গ্যাস টার্মিনাল এলএনজি টার্মিনাল রয়েছে আমাদের মহেশখালীতে, সেখানে আসলে ২টি টার্মিনালের একটিতে প্রথমে ত্রুটি দেখা দেয়। এরপরে মাঝামাঝি সময়ে এই আগস্টের শুরুর দিকে আবারও আরেকটি টার্মিনালের যে টার্মিনালের ত্রুটি ছিল সেই টার্মিনালে আবারও ত্রুটি দেখা যায়। অর্থাৎ অ্যাক্সিলেটার যে টার্মিনালটি আছে সেই টার্মিনালে মূলত গ্যাস এখন এলএনজি সরবরাহ বন্ধ রয়েছে। আরেকটি সামিটের যে টার্মিনালটি রয়েছে সেটি সচল রয়েছে। ফলে এই যে একটি টার্মিনাল বন্ধ থাকার ফলে আরেকটি টার্মিনাল থেকে যে সরবরাহ হচ্ছে, এতে করে এই ভোগান্তি কিন্তু বেড়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি সমাধান করার চেষ্টা চলছে। কিন্তু মাঠ পর্যায়ে আমরা দেখছি যে শুধু ফিলিং স্টেশনে না, যে বিভিন্ন কলকারখানা সহ বাসাবাড়িতেও এক ধরনের গ্যাসের সমস্যা তৈরি হয়েছে, যে সংকট এখনও পর্যন্ত চলছে। কবে সমাধান হবে সেটি এখনও স্পষ্ট করেনি সরকারের পক্ষ থেকে। মুন্নাফ, আপনাকে ধন্যবাদ।